Once again, welcome back. Welcome back to another session on CCNA New Syllabus 200-301. আমরা আজকের সেশনে অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি পার্টের ডেসক্রাইব কন্ট্রোল বেজ অ্যান্ড সফটওয়্যার ডিফাইন আর্কিটেকচারের ওভারলে, আন্ডারলে অ্যান্ড ফ্যাব্রিক্স নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব কন্ট্রোল প্লেন, ডেটা প্লেন, নর্থ বাউন্ড এপিআই অ্যান্ড সাউথ বাউন্ড এপিআই নিয়ে। সো লেটস গো। সো আজকে আমরা ওভারলে, আন্ডারলে অ্যান্ড ফ্যাব্রিক্স নিয়ে আলোচনা করব। Actually, SDN network, software defined network, টোটালি ওভারলে অ্যান্ড আন্ডারলে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। সো আমাদের যে ট্রেডিশনাল নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে সেগুলোতে কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন সেম হার্ডওয়্যারে বা সেম ডিভাইসে ছিল, কিন্তু মডার্ন যে SDN নেটওয়ার্ক, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, সেটাতে কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেনের সেপারেশন করা হয়েছে। এটা নেটওয়ার্ক ডিজাইনে অ্যাকচুয়ালি বিশাল একটা চেঞ্জেস। সো আপনারা ইতিমধ্যে জানেন হোয়াট ইজ কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন। প্রিভিয়াসলি আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে কিছু আলোচনা থাকবে কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন নিয়ে, এছাড়াও সাউথ বাউন্ড এবং নর্থ বাউন্ড এপিআই নিয়ে। সো হোয়াট ইজ আন্ডারলে নেটওয়ার্ক? আন্ডারলে নেটওয়ার্ক ইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাবভ হুইচ ওভারলে নেটওয়ার্ক ইজ বিল্ড। আন্ডারলে নেটওয়ার্ক বলতে অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যাল ডিভাইসকে বুঝি, যেমন ফিজিক্যাল হার্ডওয়্যার, ফিজিক্যাল রাউটার, ফিজিক্যাল সার্ভার, এগুলোকে আমরা আন্ডারলে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বলি। এবং আন্ডারলে নেটওয়ার্কের সমস্ত নেটওয়ার্ক ডিভাইসগুলো অবশ্যই আইপির মাধ্যমে কানেক্টিভিটি থাকবে এবং প্যাকেটের সোর্স এবং ডেস্টিনেশন নির্ধারণ করার জন্য ডিফারেন্ট রাউটিং প্রোটোকলগুলো ব্যবহার করে থাকে, যেমন ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি, ইআইজিআরপি। এগুলো অ্যাকচুয়ালি আন্ডারলে যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে সেগুলোর মাধ্যমে এই ডিসিশন মেকিংটা হয়ে থাকে। সো আমরা এখন ওভারলে নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। অ্যান ওভারলে নেটওয়ার্ক ইজ আ ভার্চুয়াল নেটওয়ার্ক দ্যাট ইজ বিল্ট অন টপ অফ আন্ডারলাইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। দ্যাট মিন্স আমরা এতক্ষণ যে আন্ডারলাইং নেটওয়ার্ক নিয়ে কথা বললাম, এই আন্ডারলাইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের উপরে ওভারলে নেটওয়ার্ক কনসিস্ট, যেটা আমরা ভার্চুয়ালাইজেশন বলতে পারি, বা নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশনের জন্য অ্যাকচুয়ালি এই আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে ওভারলাইং নেটওয়ার্ক। অ্যান্ড ওভারলাইং নেটওয়ার্ক অ্যাকচুয়ালি ফর্ম অন টপ অফ দ্য আন্ডারলাইং নেটওয়ার্ক, অ্যান্ড এটা কনস্ট্রাক্ট হয় ভার্চুয়ালাইজেশনের জন্য। অ্যান্ড ডাটা প্লেন অ্যান্ড কন্ট্রোল প্লেন সিগন্যালিং অ্যান্ড কন্ট্রোলিং করে থাকে প্রতিটা ভার্চুয়াল নেটওয়ার্ককে। সো এখানে যে প্রোটোকলগুলো কাজ করে, যেমন ভিএক্স ভার্চুয়াল এক্সটেন্ড ল্যান, বা এনভিজিআরই, জিআরই, ওটিবি বা ওএমপি অ্যান্ড এমভিপিএন। এছাড়া আমরা ভিআরএফ বলতে পারি, ভার্চুয়াল রাউট ফরওয়ার্ডিং ডিসিশন বা ভার্চুয়াল রাউটিং, সেটা অ্যাকচুয়ালি ওভারলাইং নেটওয়ার্কের ঘটে থাকে। সো ফ্যাব্রিক, আর নেটওয়ার্ক ফ্যাব্রিক ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক নোড ফর্মিং আ স্কেলেবল, রেজলাইন অ্যান্ড হাই পারফরমেন্স নেটওয়ার্ক আর্কিটেকচার। খুব সিম্পলি যদি আমরা বলতে যাই হোয়াট ইজ ফ্যাব্রিক, ফ্যাব্রিক ইজ এ কালেকশন অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক নোডস, বা সিম্পলি এই ফ্যাব্রিক অ্যাকচুয়ালি ডিফাইন সিম্পলি অ্যান্ড ওভারলেইং অর লজিক্যাল নেটওয়ার্ক, যেটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি ইন্টারকানেক্টেড থাকে ডিভাইসগুলা, অ্যান্ড এটা ডিপেন্ড করে তাও ফিজিক্যাল নেটওয়ার্ক আর্কিটেকচার বা আন্ডারলাইং নেটওয়ার্ক আর্কিটেকচারের উপরে। এবং এই ফ্যাব্রিক অ্যাকচুয়ালি ডিরেক্টলি আন্ডারলাইংয়ের উপরে ডিপেন্ড করে না, এই ফ্যাব্রিকটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ডিপেন্ড করে ওভারলেইংয়ের উপরে, অ্যান্ড ওভারলেইং এই ফ্যাব্রিক সার্ভিসটা দেয়, বাট ওভারলেইং অবভিয়াসলি ডিপেন্ডস অন আন্ডারলেইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। সো আমরা এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ওভারলাইং অ্যান্ড আন্ডারলেইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের একটা ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন যেটা আন্ডারলেইং বা ফিজিক্যাল টপোলজি, যেটা এখানে রাউটার আছে, বিভিন্ন ধরনের সার্ভার আছে বা সুইচ আছে, এবং এখানে রাউটিং ডিসিশন হবে। বাট এটার উপরে অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বা ওভারলেইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সেটার উপরে ডিপেন্ড করে। এখানে দেখেন ভার্চুয়াল ফরওয়ার্ডিং রাউটার, যেটা আমরা ভিআরএফ বলে থাকি, ভার্চুয়াল টেলনেট রাউটার, ভার্চুয়াল সুইচ, ভার্চুয়াল পোর্ট, এগুলো অ্যাকচুয়ালি ওভারলেইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বোঝানো হয়ে থাকে। এছাড়া এখানে যে ফিজিক্যাল ডিভাইসগুলো বা ফিজিক্যাল যে আইপি কানেক্টিভিটি, সেগুলোকে আমরা আন্ডারলাইং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হিসাবে কাউন্ট করি। সো সেপারেশন অফ কন্ট্রোল প্লেন অ্যান্ড ডাটা প্লেন। সো মডার্ন যে এসডিএন নেটওয়ার্ক, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক, সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেনের উপর টোটালি ডিপেন্ডেড। অ্যান্ড ট্রেডিশনাল যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো ছিল সেগুলোতে কন্ট্রোল প্লেন এবং ডাটা প্লেন একই ডিভাইসে ছিল, যেমন সুইচ, রাউটার, ফায়ারওয়াল।
বাট এসডিএন নেটওয়ার্কে সেটা ডিফারেন্ট প্লেসে বা ডিফারেন্ট ফিজিক্যাল ডিভাইসে সে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেনের সেপারেশন হয়ে থাকতে পারে। সো কন্ট্রোল প্লেন কি? কন্ট্রোল প্লেন অ্যাকচুয়ালি রেফার টু অল ফাংশনাল প্রসেস দ্যাট ডিটারমাইন হুইচ পাথ টু ইউজ, অর্থাৎ ডেটা ওয়ান সোর্স টু অ্যানাদার সোর্স বা ওয়ান সোর্স টু অ্যানাদার ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে কোন পাথ ইউজ করবে সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লেন রেফার করবে। ফর এক্সাম্পল এখানে রাউটিং প্রোটোকলগুলো কাজ করে থাকে, যেমন ওএসপিএফ, বিজিপি, ISIS, EIGRP, lots of protocol. And data plane refer to all function and process that forward packet from one interface to another interface. এবং ডেটা প্লেন অ্যাকচুয়ালি লেয়ার 2 এবং লেয়ার 3 যে রাউটিং ইনফরমেশন আছে সেটা ডিভাইসকে প্রোভাইড করে। দ্যাটস ওয়াই ডিভাইস কুইক ডিসিশন মেক করতে পারে যে আমার কোন দিক দিয়ে যাওয়া উচিত বা আমার ডেটাটা কোন দিক দিয়ে ট্রান্সফার করা উচিত। সো এটাই মডার্ন নেটওয়ার্কে অ্যাকচুয়ালি ডিভাইডেশন করা হয়েছে যে সিঙ্গেল ডিভাইসে কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন থাকবে না, ডিফারেন্ট ডিভাইসে থাকতে পারে। অ্যান্ড সো এখন যেহেতু কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন একই ডিভাইসে থাকে না মডার্ন নেটওয়ার্কে, এসডিএন নেটওয়ার্কে, তাহলে এই কাজটা কীভাবে হয় অ্যাকচুয়ালি? সো এই ফাংশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আমার যে ডিএনএ সেন্টার আছে বা এসডিএন নেটওয়ার্ক আছে সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে, যে সেন্ট্রালাইজ কন্ট্রোলার আমার যে আছে বা ডিএনএ সেন্টার, সেখান থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লেনটা ডিপেন্ড করে যে আমার রাউটিংটা কোন দিক দিয়ে হওয়া উচিত। এবার আসেন সাউথ বাউন্ড এপিআই অ্যান্ড নর্থ বাউন্ড এপিআই। ইন এসডিএন নেটওয়ার্ক, that means software defined network, northbound and southbound API are used to describe how interface operate between different plane. That means modern network এ SDN নেটওয়ার্কে নর্থবাউন্ড এবং সাউথবাউন্ড API ডেসক্রাইব করে যে ইন্টারফেসগুলো কীভাবে ডিফারেন্ট প্লেনের সাথে অপারেট করবে। দ্যাট মিন্স আমরা বলতে চাচ্ছি ডেটা প্লেনের সাথে কীভাবে অপারেট করবে বা কন্ট্রোল প্লেনের সাথে কীভাবে বা ম্যানেজমেন্ট প্লেন, অ্যাপ্লিকেশন প্লেন, এগুলোর সাথে কীভাবে সে অপারেট করবে। সো নর্থ বাউন্ড অ্যাকচুয়ালি কী করে এসডিএন নেটওয়ার্কে বা সাউথ বাউন্ড এসডিএন নেটওয়ার্কে কী করে? ইন মডার্ন নেটওয়ার্ক, দ্যাট মিন্স এসডিএন নেটওয়ার্ক, northbound interface actually define the way of SDN controller should interact with application plane. So a northbound API actually define the way of communication with application plane. For example, load balancing বা firewall, security, cloud, এগুলো অ্যাকচুয়ালি northbound interface বা northbound API এর মাধ্যমে হয়ে থাকে। ওকে, এবার আসেন সাউথবাউন্ড। So in modern network, southbound interface actually define the way of SDN controller how interact with data plane for forwarding decision, to take forwarding decision actually, যেটা আমরা এখানে আলোচনা করেছিলাম। এই সাউথবাউন্ড এপিআই অ্যাকচুয়ালি এই ডেটা প্লেনের সাথে ইন্টারেক্ট করে বা ডিফাইন ওয়ে টু ইন্টারেক্ট উইথ এসডিএন নেটওয়ার্ক। সো আমি খুব সিম্পলি ডেটা প্লেন, কন্ট্রোল প্লেন এবং ওভারলে, আন্ডারলে অ্যান্ড ফেব্রিক নিয়ে আলোচনা করলাম একদম শর্টলি। অ্যাকচুয়ালি আপনারা যদি গুগলিং করেন হয়তো আরও অনেক রিসোর্স দেখতে পাবেন, আরও অনেক রিসোর্স সম্পর্কে জানতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরাও আবারও অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।